বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমাস কুকিং স্কুল থেকে বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আমি এখানে ডিমের সাদা অংশ, 5টি ডিমের সাদা অংশ বিট করে নিয়েছি এবং বিট করার পর উল্টিয়ে আমি দেখিয়ে দিলাম যে কতখানি পারফেক্ট হয়েছে। মাটিতে না পড়লেই বোঝা যাবে যে সাদা অংশটা বিট করা হয়ে গেছে। আর সাথে 5টা ডিমের তুলনায় আমি যতটুকু মিষ্টি লাগে 1.5 কাপের মতো চিনি দিয়ে বিট করে নিয়েছি। তারপর ভ্যানিলা এসেন্স দিয়ে কুসুমটিও বিট করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি 1 কাপ তেল এবং দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। এখানে দিয়ে দিলাম 2 কাপ ময়দা। আর আমি আজকে সম্পূর্ণ বেকিং পাউডার দিয়ে কেকটি করব না, বেকিং সোডা। আর বেকিং সোডার পাওয়ার খুব বেশি, তাই 1 চিমটি পরিমাণে 5টি ডিমে আমি দিয়েছি। এতে আমার কেক খুবই সুন্দর হয়েছে। এখন আমি লিকুইড গরম দুধ দিয়ে দিলাম, তাতে করে কেকটি আরও সফট হবে, খেতে আরও বেশি ভালো লাগবে। এই তো আমি আরেকবারও ময়দা দিয়ে সব কিছু বিট করে নিয়েছি। কেউ চাইলে স্প্যাচুলা দিয়েও বিট করে নিতে পারবে, কেউ চাইলে চামচ দিয়েও গুঁড়িয়ে ময়দা মিক্সড করে নিতে পারবে। এখানে আমি এই যে একটু একটু করে দিচ্ছি। আর এই কেকগুলো কিছু মানুষকে খাইয়েছি, আর কিছু আমার একটি কেক শপের অনেক শখ, সেটাই চেষ্টা করছি। অর্ডারই ছিল এবং অবশ্যই আমার হেল্পম্যান আছে। এই তো দিয়ে জাস্ট 5 মিনিটও লাগেনি, কেক কিন্তু হয়ে গেছে। আমি একটু স্টিক দিয়ে দেখলাম যে কেক হয়েছে কি না। যদি স্টিকে লেগে আসে তাহলে কেক হয়নি, আর স্টিকে লেগে আসেনি, তাই আমার কেকটি হয়েছে। দেখো, আমি একটি কেক উঠিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর হয়েছে। এবং আমি কিন্তু বেকিং পাউডার দিয়ে করিনি, জাস্ট খাবার সোডা 1 চিমটি ছোটা দিয়ে করেছি। বেকিং পাউডারের চাইতে খাবারের সোডার পাওয়ার খুব বেশি থাকে। দেখো, কেকগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার এই রেসিপি যদিগুলো ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন রান্না বা ব্লগ সবগুলো চলে আসবে সবার আগে তোমাদের কাছে। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি। আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, সৎ থাকবো, তাহাজ্জুদ পড়বো, নফল পড়বো। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে। আর সেই সাথে আমরা আমাদের মা বাবাকে ভালো রাখা মানে তো পক্ষের মা বাবা, আত্মীয় স্বজন মিলেমিশে থাকা, এটাই বোঝানো হয়েছে। আর বাচ্চাদের তো অবশ্যই বোঝাতে হবে কোনটা ভালো কোনটা খারাপ, এভাবেই বাচ্চাদের তৈরি করে নিতে হবে। নামাজ, কোরআন সৎ থাকতে হবে, এটা অবশ্যই বোঝাতে হবে। গেমস থেকে বিরত থাকতে হবে, এটাও বোঝাতে হবে। বাচ্চারা চাইবেই, তাদেরকে আমরা বসে বোঝাবো, তাহলেই হবে, অবশ্যই হবে। আবার কারো কারো ফ্যামিলিতে হয় না, সেটা 2-1টা ফ্যামিলির একটু থাকবেই। নামাজ কালাম সৎ এগুলো নিয়ে কিছু মানুষ পড়বে না, কিছু পড়বে। আর আমার বলা এই জন্য, যদি সবাই না হোক, একটি মানুষও যদি আমার এই কথাগুলো শুনে তাদের ভালো লাগে, নামাজ পড়ে সৎ থাকে, তাহলে আমার কাছে অনেক ভালো লাগবে। এই তো আমি কেকগুলো আর টমেটো সস আর চাটনি, আলু বোখারার চাটনি বক্সে নিয়ে নিলাম। এই তো অনেকগুলো কেক বানিয়েছি, খুব মজাদার ছিল। এভাবে করে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, হয়তো ভালো লাগবে মানে অনেক ভালো লেগেছে আমার। সর্বপ্রথম কেক আমি খেয়ে দেখেছি, আগে খেয়ে দেখে নেই, তারপর আমি
ভয়েস দিই। যদি মজা না হয় তাহলে আমি কখনো সেই রেসিপিটি শেয়ার করি না। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।